কাশ্মীরিরা না মাছের মুড়ো খায় না। কেন খায় না মানে ও 3বার সেরিব্রাল হয়ে গেছে। দেখো, সকাল সকাল চলে এসেছি। আজকে রোদ উঠে গেছে, বেশ ভালোই গনগনে রোদ উঠেছে। রান্না করতে চলে এসেছি। আমার মানে কাজ নেই, অফিস থেকে এসে দৌড়ে দৌড়ে রান্না করা। এবার সকাল সকাল উঠে যদি তাড়াতাড়ি করে যদি রান্না যদি না করি না, তাহলে কি বলতো, গিয়েও শান্তি নেই। আমি সব রান্না করতে পারি, এই মাছের মুড়ো দেখলে না আমার একটা যেমন কেমন একটা প্যানিক কাজ করে। আর মাছের মুড়ো দেখে একটা কথা মনে পড়ে গেল, তোমাদেরকে বলছি। যখন আমরা কাশ্মীরে ছিলাম, মাছের মুড়ো যখন নিয়ে আসতাম না, মা রেগে বোম হয়ে যেত একদম। তখন তো অত বুঝতাম না। কাশ্মীরিরা না মাছের মুড়ো খায় না। কেন খায় না এটা আমি ঠিক বলতে পারবো না। আমার এক দিদি আছে, তো ওই দিদি আমি আমরা সকালের দিকে বাজারে যেতাম। তো যখনই বাজারে যেতাম তো মা বলতো, যা আজকে একটুখানি কিছু বাজার টাজার করে নিয়ে আয়। তো যখন বাজার করতে যেতাম তো মাছ নিয়ে আসতাম। বাঙালি আলটিমেট যেখানেই যাব না কেন, সে মাছে ভাতে। আমি কিন্তু মাছ খেতাম না ছোটবেলায়। এবার দিদি যখন যেত মাছ কিনতে, তো চুপটি করে না মাছের দোকানের সামনে বসে থাকতো। তো বলতো যে ঠিক আছে, তোমাকে গুড়িয়া মাছ দেবো, আগে ওদেরকে দিয়ে দিই। যেহেতু কি হয়, যারা বড়রা মাছ কিনতে আসে দোকানদাররা দেখবে তাদেরকে আগে আগে ছেড়ে দেয়। আর যারা বাচ্চা টাচ্চাদের থাকে তাদেরকে কি বলে, তোরা বসে থাক, তোদেরকে পরে দিচ্ছি। তো ওই বলতো গুড়িয়া ব্যাট দে রে, বাদ দিয়ে দিচ্ছে। এবার দিদি জিজ্ঞাসা করতো, আচ্ছা এই মাছের মুড়ো গুলো কি করতো, একটু পাহাড়ের মতো মাছের মুড়ো পড়ে আছে। তো তখন বলছে কি করবো, এগুলো তো ফেলে দেবো। তো এখানে কেউ মাছের মুড়ো খায় না। তো এবার দিদি বলছে, তাহলে মাছের মুড়ো আমাকে দিয়ে দেবে। তো প্রথম দিন অল্প করে নিয়ে এসছে, তো মা কিছু বলেনি। তো মা বলে যে ঠিক আছে, রান্না করে দিয়েছে মাছের মুড়ো দিয়ে, যেমনি কষা টষা যা হয় সেটা করে দিয়েছে। তো দিদি দেখলো, তো মা তো প্রথম দিন বেশ ভালোভাবে মাছের মুড়ো করে দিয়েছে, তো ভালোই হয়েছে। বাবা বললো বেশ ভালো, কেন বাবা যেহেতু আর্মিতে সার্ভিস করতো, তো বাবা তো প্রতিদিন বাজার যেতে পারতো না। তো ওখান থেকে রেশন থেকে যা ফ্রুট বলো, যা ভেজিটেবল যেগুলো আসতো সেগুলোই হতো। ওখান থেকে তো মাছ টাছ তো দিত না। আবার দুদিন পর দিদি বললো, মা আমি আজকে বাজার যাই। তো মা বললো, ব্যাপারটা কি? তো বললো, তোর যেতে ইচ্ছে করছে বাজার, তুই ঠিক আছে বাজার যা। তারপর দিদি বাজারে গিয়ে এক ব্যাগ ভর্তি মাছের মুড়ো নিয়ে এসছে। মা বললো, তুই এত মাছের মুড়ো নিয়ে এসছিস কেন? তখন বললো, আমাকে ওই আঙ্কেলটা মাছের মুড়ো দিয়ে দিয়েছে। মা বললো, পয়সা নেই? বললো, না এখানকার লোকেরা মাছের মুড়ো খায় না, সেই জন্য মাছের মুড়ো দিয়ে দিয়েছে। মা তো দেখে দেখে রেগে গিয়ে ফায়ার। মা বলছে, এই মাছের মুড়ো আমি সব ফেলে দেবো, মাছের মুড়ো কি ভাজতে তেল লাগে না? যাই হোক, যা মানে সে মা বলে, তোকে আর বাজার খেতে হবে না, তুই গেলে মাছ নিয়ে আসিস না, ওই বিড়ালের মতো বসে থাকিস ওখানে গিয়ে, কি মাছের মুড়ো নিয়ে আসবি বলে। আর বাবা বললো, আসলে কি বলতো, তোমার মেয়ে তো মাছ খেতে ভালোবাসে, সেই জন্য মাছের মুড়ো নিয়ে চলে আসছে। তো যখনই আমি মাছের মুড়ো রান্না করি না, আমার ওই দিদির কথা মনে পড়ে যায়। তো আমি খুব একটা মাছের মুড়ো খেতে ভালোবাসি না, মাছই ভালোবাসি না। তো যখন এই মানে এই কাশ্মীরে থাকার কথাগুলো মানে কি বলবো, মানে সত্যি কথা বলে, যখন এখানে যখন কেউ বলে যে কাশ্মীরে যেন ঘুরতে গেছি, এই গেছি সেই গেছি, এই 15 দিনের ট্যুর বলো, 1 মাসের ট্যুর, সত্যি কথা বলতে গেলে কি 15 দিন ট্যুর বলো, 1 মাসের ট্যুর বলো, কাশ্মীরে গিয়েও না মন ভরবে না। কেন, আমরা ওখানে 4 বছর ছিলাম। তো ওই 4 বছরে প্রতি সানডেতে আমাদের গাড়ি বেরোতো ঘোরার জন্য। কোম্পানি থেকে আমাদের গাড়ি যেত যে हर संडे आप लोग घूमने जाइएगा। কারণ সবাই ফ্যামিলি ছেড়ে এখানে থাকে। আর কাশ্মীর এমন একটা জায়গা, মানে আমরা কাশ্মীরে হেন কোনো জায়গা দেখিনি, কিন্তু এখনো যখন মনে হয় না যে আবার যদি কাশ্মীরে গিয়ে ওই 15 দিনের জন্য যাবো ঘুরতে, না বাবা, গেলে যদি ওখানে গিয়ে স্টে করতে পারি বেশ কিছুদিন তাহলে ঠিক আছে। আর আমরা ওখানে যে কাশ্মীরে ছিলাম, ওটার জায়গাটা হচ্ছে বাটোরা গ্রাউন্ড, মানে আর্মিদের যে কোয়ার্টার যেখানে ছিল সেখানে। মানে আপেল গাছ
মানে আপেল গাছে বললে তোমরা হাসবে, মানে আপেল ঝুলছে গাছে। এই আপেলটা না জাস্ট আমি এরকম কামড়ে দেখতাম যে টক মিষ্টি কিনা। যদি টক মিষ্টি হয় তাহলে ওই আপেলটা ছিঁড়ে খাবো, নালে খাবো না। তো পাপা বলতো, আচ্ছা এই আপেলের গাছে এখন দুটো দাগ কেন? কে খেয়েছি? এখানে তো বাদুর বলে কিছু নেই। একদিন পাপা ধরতে পেরে গেছে, ও বাদুর নেই মানে ঘরেই তো একটা বাদুর আছে। এই যে বাদুর, মানে আমি। বরফ পড়লে ওরা প্রচন্ড হ্যাপি হয়ে যায়, কারণ যত বরফ পড়বে তত নাকি আপেল মিষ্টি হবে। এই কথা বলতে বলতে আমার মাছটাও ভাজা হয়ে গেল। একটু তেলে জিরে দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিলাম। শীতকালে কিন্তু মাছের ঝোল করতে কোনো অসুবিধা হয় না। আমি কিন্তু এইভাবেই মাছের ঝোল করে করি। এই যে বলে পুকুরের রুই, অনেকে কষা কষা খেতে ভালোবাসে, আমার একদম ভালো লাগে না। যদি খাই তাহলে একদম পাতলা ঝোল, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিও আবার। যার মনে হবে সে ডলে নেবে ভাতের সাথে, আর যার মনে হবে না সে তুলে ফেলে দেবে, যার যেরকম ঝাল। আর আমরা কাশ্মীরে যখন ছিলাম, কৃষ্ণসাই গার্ডেন, নিসাদ গার্ডেন, গুলমার্গ, ঝিলাম নদী থেকে যে মাছগুলো, সেই মাছগুলোই কিন্তু আমরা খেতাম। শালিমারের গার্ডেনের পিছনে যে মার্কেট, সেখানে পিওর সিল্ক শাড়ি খুব ভালো পাওয়া যায়। এখন বলতে পারবো না, কেন এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি আজ থেকে 15 বছর আগের কথা বলছি। এখন তো তুমি যেখানে 5 বছর বা 2 বছর যাবে না, সেই জায়গাটা গেলেই চিনতে পারবে না। এখন তো ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু দেখি, বুঝতেই পারি না। অমরনাথে যাচ্ছে, আর আমরা অমরনাথে গেছি, আমি তো পায়ে হেঁটে গেছি। বোনকে গুজরে পিঠে নিয়ে গেছে, ওইগুলোকে গুজল বলতো। এখন তো আবার নতুন নাম দিয়েছে, ওগুলোকেও ভেবে। আমার হাজবেন্ডের অমরনাথ দেখা হয়নি, তাই আমি ওকে বলেছি, দেখো দুজনে একসাথে যেতে পারবো কিনা পারবো জানি না, তুমি গিয়ে অমরনাথ ঘুরে চলে আসো। ও আমাকে বলছে না, গেলে তুমিও যাবে। আমি ওকে বলেছি, দেখো আমাকে আর নিয়ে যেও না। ও জিদ হচ্ছে ও আমাকে নিয়ে যাবে। আমাকে নিয়ে যেতে না এই কারণে করেছি, কারণ কি আমি ছোটবেলা থেকে না ওই বরফের দেশেই মানুষ হয়েছি। আমার পড়াশোনা, এডুকেশন সবকিছুই বরফের দেশে। এবার বিয়ের পর আমি এখানে এসেছি, এবার আসার পর আমার না এক সময় অ্যালার্জির প্রবলেম এসে গেছে। যেহেতু এখানকার কলকাতার ওয়েদারের সাথে আমি কিছুতেই নিজেকে ম্যাচ করাতে পারছি না। এই এখন যে ঠান্ডা এবার শুরু হবে, এই ওয়েদারটা আমি খুব ভালো থাকবে, কিন্তু গরমকালটা আসলে না আমি কিছুতেই না মানে মানিয়ে নিতে পারি না, মানে একদম গরমটা সহ্য করতে পারি না। আর যখন আমরা ছোট ছিলাম, মানে একটুখানি বড় অবস্থায় যখন কলকাতায় আসতাম, বিশ্বাস করবে না, গরমকালে আসলে না আমাদের সবার আমবাত শুরু হয়ে যেত গরমে। বাবা 2 মাসের ছুটিতে যদি কলকাতায় আসতো, এসেই সাথে সাথে আমাদের কমান্ড হসপিটাল ভর্তি হতে হতো। তারপরে গায়ে মশা কামড়ালে আমবাতের মতো ফুলে যেত। আর বাইরে যেখানে শীতের দেশ, সেখানে কিন্তু মশার কোনো উপদ্রব হয় না। তো এইসব প্রবলেম গুলো হতো, এখন তো এইগুলো ফেস করে নিয়েছি। কেন ওই যে যা হাফিয়া, মেয়েদের জীবনই এমন, মানে যে কোনো পরিস্থিতির সাথে মেয়েদেরকে মানিয়ে নিতে হয়। আর বিয়ে হয়ে যাওয়ার পর তো টোটালি একটা আলাদা পরিবেশে চলে যেতে হয়। তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স বলো, অভিজ্ঞতা বলো। প্রথম প্রথম তো আমার খাওয়া দাওয়া খুব অসুবিধা হতো, কারণ ওখানে লোকেরা খুব একটা দেখবে মাছ মাংস খায় না, সব ভেজিটেরিয়ানই বেশি। কারণ আমাদের বাড়িতেও সেটা হতো, ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান। মানে বাবা একটুখানি মাছ খেতে ভালোবাসতো বলে সেই জন্য আমাদের বাড়িতে মাছটা আসতো, কিন্তু এমনি আমাদের বাড়িতে মাছ মাংসের কোনো খুব একটা চল ছিল না। আর আমি যখন শ্বশুর বাড়িতে আসি, তখন দেখি মানে মাছের ব্যাপারটা, কথা বলতে বলতে না মশলাগুলো দিতেই ভুলে গেছি, দিয়ে দিই। কি যে রান্না করি আমি নিজেও জানি না, ভুলভাল রান্না হয়ে যায়। তা তো এক এক সময় সবাই বলবি কি বলতে, হেভি রান্না হয়েছে। আমি মনে মনে ভাবি এদের মুখে কোনো মনে হয় টেস্টই নেই, সত্যি কথা বলছি। এই রান্নাটা চাপিয়ে দিয়ে সোজা স্নানে চলে যাব, কারণ আজকে আমার আবার রিহার্সাল আছে নাটকের। সব কিছু নিয়ে না আমি ল্যাজে গবরে হয়ে গেছি। এখন আমি খুব সুন্দর বাংলা শিখে গেছি, কিন্তু আমার বর আমাকে বাংলা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি আটকে যাই, একটুখানি জড়িয়ে যায় কথা, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। এটা করে গেলে কি হবে বলো তো, আমার তাহলে রাত্রিবেলা এসে কোনো ঝামেলা হবে না, শুধু এসে আমি গরম গরম রুটিটা করব। আর যদি বেশি রাত হয়ে যায় তাহলে আমি রুটি নিয়ে চলে আসবো। আমাদের বাড়িতে কারোর কোনো প্রবলেম হয় না, আমার প্রবলেম হবে আমার হাজবেন্ডের।
ও শুধু রুটি খেতে চায় রাত্রিবেলা। না, ওকে রুটি না দিলেও চলবেও না, কারণ কি ও তো সুগার। আর তোমরা যেটা জানো, সুগার বলে না, ও 3বার সেরিব্রাল হয়ে গেছে। আমি ওকে যেই জায়গা থেকে কামব্যাক করিয়েছি, আমি এর আগে একটা ভিডিওতে ওর ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরেছি, তোমরা দেখে নিও ওই ভিডিওতে। ওর মনের জোরটা ছিল বলেই কিন্তু আমি ওকে কামব্যাকটা করাতে পেরেছি। সেই জন্য আমি যাই করি না কেন, ওর দিকটা আমি একদম কোনো কাপ্পনতা করি না। যেখানেই থাকি না কেন, আমি রুটিটা আর ওর খাবারটা আমি ঘরেই করে দিয়ে যাই। মোটামুটি আমার রান্না কমপ্লিট। এই জলটা গরম হবে, আমি এখানে দিয়ে দেবো। এবার আমি সোজা স্নানে গিয়ে আমি তৈরি হয়ে বেরিয়ে যাব। কেমন লাগলো আমার এই রান্না করতে করতে আমার গল্প, আর ওই যে কাশ্মীরের লোকেরা যে সেই মাছের মুড়োর কথাটাও যে শোনালাম, কমেন্ট করে জানাবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।